তো গাইজ বহুদিন পর ওয়েলকাম ব্যাক গাইজ। তোমরা কি জানো আমার একটা ডাইনামিক ডুও পার্টনার আছে? ও সরি গাইজ, তোমরা জানবা কিভাবে? তোমাদের সঙ্গে তো পরিচয় করে দেই নাই। তো এটা হচ্ছে আমার ডাইনামিক ডুও পার্টনার। এখন হয়তো তোমরা ভাবতেছো বান্দরের গলায় মুক্তার মালা কেমনে, মানে আমার একটা ডাইনামিক ডুও পার্টনার আছে অথচ তোমরা জানোই না গাইজ। তোমাদের কি আর বলি কষ্টের কথা, আমার একটা ডাইনামিক ডুও পার্টনার আছে। তবে এইটা না, আমার ডাইনামিক ডুও পার্টনার হচ্ছে গাইজ দাড়িওয়ালা ডুও পার্টনার। গাইজ অনেক মজা করা হয়েছে। এখন কথা হচ্ছে গাইজ আমি এতদিন এই চ্যানেলে ভিডিও আপলোড দেই নাই কেন? তার কারণ হচ্ছে গাইজ আমি 1 মাস আগে একটা স্ট্রাইক খাইছিলাম, 7 দিন অফ ছিলাম, আবার ভিডিও আপলোড করতে পারছি। কিন্তু এইবার আরো একটা স্ট্রাইক চলে আসছে 14 দিন আগে। দুইটা স্ট্রাইক থাকার কারণে 14 দিন আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। যদি আরেকটা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আমার সানডে মানডে ক্লোজ। আরেকটা স্ট্রাইক নাও আসতে পারে যদি গাইজ তোমরা এই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং চ্যানেলের যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে গাইজ আর স্ট্রাইক আসবে না। बड़ा हरामी हो बेटा। যেখানে দেখতে পারতেছো আমি কিন্তু অ্যাঞ্জেলিক শার্টের মধ্যে স্পিন মারতাছি। আরেকটা স্পিন মারা যাক, এন্ড আরেকটা স্পিন মারা দেওয়ার পরেই কিন্তু কংগ্রেচুলেশন। আর এখানে দেখো ভাই সবুজ রঙের অ্যাঞ্জেলিক শার্ট কিন্তু চলে আইছে। এতে ক্লিক করার পরে আবারও একটা কংগ্রেচুলেশন চলে আইছে। আর এবার দেখো ভাই নীল রঙের অ্যাঞ্জেলিক শার্ট। ভাই এক স্পিনে আমি 2টা অ্যাঞ্জেলিক শার্ট পেয়ে গেছি। ভাই আমার চেয়ে ভাগ্যবান আর কেউ থাকলে ভাই কমেন্ট বক্সে জানাইতে পারো। এখন কথা হচ্ছে আমরা কিন্তু ফুল স্কোয়াড মিলে একটা ম্যাচ খেলার সিদ্ধান্ত নিলাম। আর তখনই আমার ডাইনামিক ডুওতে ঢুইকা দেখি ভাই আমার পয়েন্ট দেখো 1197 পয়েন্ট হয়ে গেছে। আর যদি মাত্র 4 পয়েন্ট করি তাহলে কিন্তু এখানে গাইজ পয়েন্ট ম্যাক্স হয়ে যাইব। তো এই কারণে কিন্তু গাইজ আমি আমার ডুও পার্টনারকে নিয়ে একটা ম্যাচ স্টার্ট করে দিলাম। আমাদের স্কোয়াডে কিন্তু একটা পিসি প্লেয়ার আছে। পিসি প্লেয়ার নিয়ে খেলার কারণ হচ্ছে গাইজ যদি পিসি প্লেয়ার নিয়ে ম্যাচ স্টার্ট করি তাহলে ম্যাচে বেশিরভাগ হ্যাকার পড়ে এবং ভিবেস পড়ে। যদি গাইজ ম্যাচের ভিতরে বেশি হ্যাকার পড়ে এবং ভিবেস পড়ে তাহলে তাদের মায়েরা অনেক সুন্দর একটা কন্টেন্ট তোমাদের উপহার দিব। এই উদ্দেশ্যে গাইজ আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম। ম্যাচ স্টার্ট দিয়ে দেখি ভাই আধা ঘন্টা লাগতেছে, ম্যাচ স্টার্ট হইতেছেই না। এভাবে গাইজ টাইম যাইতে যাইতে যখন 1.5 মিনিট হয়ে যায় তখন কিন্তু আমাদের ম্যাচের ভিতরে ঢুকায় দেয়। আর ম্যাচটা স্টার্ট হওয়ার পরে যেটা দেখতে পারলাম গাইস আমাদের ম্যাচে কিন্তু রিজনের প্লেয়ার ঢুকে পড়ছে। এখানে দেখো ভাই কত নাম্বার তো ঠিকঠাক ভাবে দেখা যাইতেছে না আমার টাইটেলের জন্য। তো কত নাম্বারে ভাই দাঁড়ারে ভাই 64 নাম্বার পড়ছে। আর ওটা কিন্তু হিপো বান্ডিল পড়া ছিল গাইস, আমি ভালোভাবে দেখতেই পারলাম না। কিন্তু ম্যাচে গিয়ে ভাই ওই প্লেয়ারটারে যেভাবে হোক আমাদের মারতে হবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গাইস ওই প্লেয়ারটাকে মারা। আর এই ম্যাচটা যদি গাইস আমরা বুইয়া করতে পারি তাহলে কিন্তু আমার ডাইনামিক ডুও পার্টনার একদমই ম্যাক্স হয়ে যাবে। ম্যাচে আসার পরে আমরা ফুল স্কোয়াড মিলে ল্যান্ডিং করলাম গাইস ক্লক টাওয়ারে। আর এখানে ল্যান্ডিং করার সাথে সাথে কিন্তু একটা ইউজি তাদুরি এনিমির দেখা পাইলাম। এটা যেভাবে হোক মারতে হবে। এই ক্যারেক্টার মারলো কেডারে ভাই, আমি গুলাল ফালানোর চেষ্টা করতেছিলাম। আর এই টাইমে কিন্তু 2টা প্লেয়ার চলে আসে, আমার টিমমেটও মারছে আমারও মেরে দিছে। ভাই এটা কোনো কথা নাই, আমি কিন্তু মরে গেলাম। চিন্তার কোনো বিষয় না গাইজ, আমি পুরো টিমমেট নিয়ে আসি। আমি মরার সাথে সাথে কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দেয় এবং আমি আবারও এখানে একটু ল্যান্ডিং করি সেফ প্লেসে। তো এখানে ল্যান্ডিং করার পরে যেই একটু লুট করতেছিলাম তখন কিন্তু আরো একটা এনিমি চলে আসে। আর এখানে যে কয়টা এনিমি আসছিল সব কয়টারে কিন্তু আমার টিমমেটেরা মেরে দেয়। আর দেখো ভাই আমার দেখতে দেখতে কিন্তু আমার ডাউন দিয়ে দিছে। তো আমার টিমমেটেরা চলে আসতেছে। ভাই আমি খেলতেই পারতাছি না পিসি লবিতে, যে ভাই এত ভয়ঙ্কর লবি পরে। যদি মোবাইল লবি হয়তো তাহলে দেখাই দিতাম। আবারও আমার টিমমেটেরা আমাকে রিভাইভ দিয়ে দেয়। গাইস এবার যেভাবে হোক আর কোনো বোকামি করা যাবে না গাইস। বোকামি করতেছি, আমার খেলাই হইতেছে না ভাই। আমার টিমমেটেরা আমার বটলা মনে করতেছে, তাদের কাছে আমার পুরো শাস্তি হবে। তো দেখা যাক গাইস, আমি কিন্তু আমার ডেড বডিতে নামা আবারও লুট করে নিলাম। আর এখানে ভাই এতগুলা ম্যাপের এতগুলা জায়গা থাকতে ভাই এই জায়গার মধ্যে কি হয়েছে ভাই ডেঞ্জার জোন, তার উপর দিয়ে এতগুলো এনিমি। আমার 3টা টিমমেটই শেষ হয়ে গেছে, আমি একলা বাইচা আছি। আর আমার উপরে কিন্তু ভাই এদের জীবন, মানে গাইজ আমি মরে গেলে কিন্তু খেলা একদমই শেষ। একটার মারি দিলাম ভাই, আরো একটা এনিমি চলে আইছে। এটারে যে করে হোক মারতে হবে। রিলোড চলে আইছে এই টাইমে। এ ভাই ফুলটা ভাই নক দিয়ে ভাই আমিও মরে গেলাম। ভাই কেমনে মরলাম আমি কি ডেঞ্জারে মরলাম? এ ভাই আমি তো ডেঞ্জারে মরে গেছি ভাই, এটা কোনো কথা? ভাই পিসি লবিতে আর খেলা যাবে না গাইস। পিসি লবি বাদ দিয়ে আমরা কিন্তু মোবাইল লবিতে ম্যাচ স্টার্ট করে দিছি। আর আমার সঙ্গে দেখো ভাই আরো 3-4টার মতন স্কোয়াড নামতেছে। এদের ফুল স্কোয়াড মানে সব কয়টা এনিমিরে আমি একলা মাইরে দেবো। তার কারণ হচ্ছে ভাই পিসি লবিতে তোমাদের ভাই বট হলেও মোবাইল লবিতে কিন্তু তোমাদের ভাই পুরাই বিটুকে सिस्टम पार देंगे। গাইস তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এখানে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইস খুবই কম। তাছাড়াও এখানে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে, 650 টাকায় মান্থলি এবং 1 টাকায় উইকলি লাইট। তো এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। গাইস একটা এনিমিরে ডাউন করছিলাম আর ততক্ষণে কিন্তু পিছন থেকে বেইমানি করে একটা এনিমি আমারে মারা দেয়। এখানে দেখো ভাই পিছন থেকে যদি আমারে না মারতো তাহলে কিন্তু এটারও আমি মারতে পারতাম, কিন্তু একটার সাথে ফাইট নিতে গেছি, এটা আমি কিন্তু সুযোগ পেয়ে আমারে
মায়েরা দিছে। আর ততক্ষণে দেখি ভাই আমরা তিনজনই শেষ, আর মাত্র একটা টিমমেট বাইচা আছে। এ মরে গেলে কিন্তু আমাদের কনফিডেন্স একদমই শেষ, মানে কি আর বলবো ভাই, 3-4টে স্কোয়াডে মারতে আইছে ভাই, আমাদের ফুল স্কোয়াড শেষ। আজ অবশেষে অনেক কষ্টের পর আমার টিমমেটে আমাকে রিভাইভ দিয়ে ফেলে এবং আমি ল্যান্ডিং করছিলাম ফ্যাক্টরিতে। আর এখানে যে কটা এনিমি পাইতেছিলাম সব কটারে কিন্তু আমার টিমমেটেরা মারিয়ে দিতেছিল। এই কারণে টিমমেটদের সাইডে আমি কিন্তু একলা এক জায়গায় যাইতেছিলাম, আর যাইতে যাইতে দেখি একটা এনিমি নেটওয়ার্ক চলে গেছে। বেচারা এনিমিটারে কিন্তু আমি মেরে দিলাম। যখনই আমি জানতে পারলাম আমার টিমমেটেরা ক্লক টাওয়ারে গিয়ে ডাউন হইতেছে, তখনই কিন্তু আমি চলে আসি এদের কাছে মানে হেল্প করার জন্য। আর এখানে আইসা যদি 2-1টা কিল আমার টিমমেটদের কাছ থেকে যদি চুরিও করতে পারি তাহলেও গাছ ভালো হয়ে যাবে। এখানে একটা এনিমিরে দেখলাম গাছ প্যাক করে আছে। যখনই প্যাকটা ফাটাইলাম তখনই দেখি ভাই এখানে 2টা এনিমি, একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড হইতে পারে। আর যখনই ভাই এদের মারতাছিলাম, এদের নেটওয়ার্ক চলে গেছে না কি ভাই কিছুই তো বুঝতে পারতাছিলাম না, কিন্তু ভাই দুজনে হা করে দাঁড়ায় আসছিল আর টিমই ওয়াইপ আউট হয়ে গেছে। অলরেডি আমার এই ম্যাচে গাইস 4টা কিল হয়ে গেছে, আরো 18টা এনিমি এলাইভ আছে। আর আমাদের টিমমেটের মধ্যে কিন্তু একটা টিমমেট মরে গেছে। আর কোন দিক দিয়ে যে কারে মারতাছে কে মারতাছে ভাই কিছুই তো বুঝতে পারতাছি না। আগে এই জায়গা থেকে আমাদের সেফ জোনে যাইতে হবে, নাহলে কিন্তু আমরা মরে যেতে পারি। সামনে একটা এনিমি আছে, আমার টিমমেটে কিন্তু একটা লস প্যাড মারছে, আর এই লস প্যাডটা কিন্তু সে টার্গেট করতে পারতাছে না। এখানে দেখো গুলালে কিন্তু বাড়ি খা পড়ে গেছে। আমি টার্গেট করি ভাই, তো কোন জায়গায় টার্গেট করবো, জোনের বাইরে না জোনের ভিতরে ভাই কিছুই বুঝতে পারতেছিলাম না। একদিকে টার্গেট করে ভাই সেফ জোন বরাবর আমি চলে আসি। আর আসার পরে দেখি ভাই ছাদের উপরে একটা এনিমি লুকায় লুকায় কারে জানি মারতাছিল, আমার মনে হয় দেখে নাই। এই টাইমে কিন্তু পিছন থেকে ভাই এই এনিমি টিম ওয়াইপ আউট করে দিলাম। আমার 2টা টিমমেট কিন্তু অলরেডি শহীদ হয়ে গেছে, দুজনে আবার বাঁচায় দিতে হবে। টোকেনও তো তেমন নাই, মাত্র 800 টোকেন আছে। আর আমার সঙ্গেই কিন্তু এনিমি, আমার টিমমেটও এখানে চলে আসছে। গাইজ এইটাই সেই এনিমি যেই এনিমিটা আমার বেমানি করে মারে দিয়েছিল, মানে পিছন থেকে মারছিল, ওইটারে পরে মারতাছি। আগে এইটারে মারা যাক। এটা ভাই কোন দিক দিয়ে যে কই যাইতেছে ভাই, এটা কিন্তু মারতে পারলাম না, একটুর জন্য কিন্তু পালাইলো। তো বাইর হওয়ার পরে দেখি ভাই আবারও দৌড়ানি শুরু করছে। এই টাইমে কিন্তু পিছন দেওয়া ভাই কোনো মতন এইটারে ডাউন করে ফেলছি, ক্লিয়ার করা যাক। এখন গাইজ দেখতে হবে সেই এনিমিটারে যে এনিমিটা আমার পিছন থেকে মারছিল, এনিমিটা মনে হয় বরাবর আমার সামনেই আছে। তার আগে গাইজ আমার টিমমেট 2টারে রিভাইভ দিয়ে আসি। আমার যেই টিমমেটটা বাইচা ছিল সেটাও কিন্তু শহীদ হয়ে গেল, আর আমার ডুও পার্টনারে কিন্তু শহীদ হয়ে গেছে। আগে গাইজ আমার ডুও পার্টনারে বাঁচাই দিম নাকি না গাইজ, আগে বেমানি করা যাবে না। আর 2টা টিমমেটে বাঁচাই দিছি, আর একটা টিমমেটে একটু পরে বাঁচাইতে আসি। তার আগে গাইজ আমাদের কিল করতে হবে, আর সেই এনিমিটারে আমি খুঁজে পাইতেছি না। এই দেখো গাইজ, এই জোকারের মাথা, তার সঙ্গে যে সাইতামার বান্ডিলটা পরে আসছিল, এটাই সেই এনিমিটা। হাইট নেওয়া বাদ দিয়া ভেন্ডিং মেশিনে দৌড়াইতেছে, তার মানে গাইজ এই একলা বাইচা আছে। আর কোনো মতন গাইজ এটার মারি দিতে পারলে টিম ওয়াইপ আউট করে দিলাম। ভাই আমার পিছন থেকে মারছিল, আমার বদলা কিন্তু নেওয়া হয়েছে। ইমুট দিতে চাইছিলাম কিন্তু ইমুটটা দিলাম না ভাই, মানবতার খাতিরে। গাইজ ম্যাপের দিকে তাকিয়ে দেখি ম্যাপ কিন্তু অনেক বড় আছে, কিন্তু এনিমি মাত্র 3টা বাইচা আছে ভাই, এটা কোনো কথা? তার উপর দিয়ে আমি মাত্র 8টা কিল করছি, আরো কয়েকটা কিল তো করাই লাগে, কিন্তু ভাই এনিমিদের তো খুঁজেই পাইতাছি না। একে তো এনিমি অনেক কম, তার উপর দিয়ে ভাই কোন দিক দিয়ে যে কেমনে মার পড়লো ভাই আমি কিন্তু কিছুই দেখতে পারলাম না। আমার মাইরাই দিল, আর আমি ক্লিয়ার হওয়ার আগে আমার টিমমেটে কি আসতে পারবো? আয় ভাই কোনো মতন, কিন্তু পারলো না ভাই। সাইলেন্সার ক্যারেক্টার দিয়ে আমার মারছে, এই কারণে কিন্তু আমি ডাউন হয়ে গেলাম। আমার ডুও পার্টনারও ডাউন হয়ে গেছে। আমার টিমমেটেরা কি আমাকে রিভাইভ দিতে পারবে? ওরা তো মনে হয় আমাদের রিভাইভ দিবে না, কারণ ভাই ওদের কাছে টোকেন নাই। কিন্তু ওরা কি পারবে গাইজ এই ম্যাচটা বুইয়া করতে? জানতে হলে আমাদের দেখতে হবে। গাইজ আমরা আসছিলাম 4 জন, এনিমি আসছিল 3 জন। সেই জায়গা থেকে এনিমি 2 জন, আর আমার টিমমেটেরাও 2 জন, একটা শেষ আর একটা শেষ ভাই, শেষ। আমরা ফুল স্কোয়াডই ওয়াইপ আউট হয়ে গেছি ভাই, এটা কোনো কথা? ম্যাচ জেতাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমার ডাইনামিক ডুও পার্টনারের পয়েন্ট বাড়ানো। আর আশা করা যায় গাইজ এই ম্যাচটা খেলার পরে আমার ডাইনামিক ডুওর পয়েন্ট ম্যাক্স হয়ে গেছে। সো এবার আমরা লবিতে চলে আসছি, এবার আমাদের ডাইনামিক ডুওতে ঢুকতে হবে। আর ঢোকার পরে দেখি ভাই পয়েন্ট ম্যাক্স হয়ে গেছে, কিন্তু এটা কি ভাই, বান্ডেল তো পেয়ে গেছি। তারপরে দেখি ভাই 1800 পয়েন্ট করলে আরো একটা বক্স থাকবে, কিন্তু বক্স কই ভাই? এখানে 1800 পয়েন্ট করার অপশন দিছে, কিন্তু বক্সই দেয় নাই। গাইজ আমার মনে হইতেছে 1800 পয়েন্ট করলে আমাদের কিছু একটা দিতে পারে, তবে কি দিবে সেটা কিন্তু আমি শিওর নই। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।